আমি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতে পারি, অনেক সময় পত্রপত্রিকায় আসে যে বাংলাদেশ এততম দুর্নীতিগ্রস্ত, তততম দুর্নীতিগ্রস্ত, বা অমুক দেশ দুর্নীতিগ্রস্তের তালিকায় এত নম্বরে আছে। আপনি রমজানের শিক্ষা আপনার দেশের মধ্যে চালু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দেশ সোনায় সোহাগা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলামিন আমাদেরকে খুদ পিপাসায় কষ্ট দিতে চান না, তিনি আমাদের কল্যাণ চান, আমাদের জন্য কঠিন চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজটাই চান, কঠিনটা চান না। আমরা যে রমজানের রোজা রইতেছি, এটা কষ্ট আছে না? কষ্ট আছে। এই কষ্টের ভিতরেই সুখ, যে কোনো কষ্টের পরেই সুখ। তবে আমরা কোরআনুল কারীমের সূরাতুল আলাম নাশরাহ, সূরা ইনশিরাহ, সেখানের মধ্যে একটা সূক্ষ্ম তত্ত্ব লেখা আছে। সেই সূক্ষ্ম তত্ত্বটা হচ্ছে এই, দুইটা সুখের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুঃখ দেন। ইজা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ইজা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ফাউসরুম বাইনা ইউসরাইনি ইজা ফাক্কারতাহু ফাফরাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ এর মধ্যে, আলাম নাশরাহ এর মধ্যে, সেখানে এই তত্ত্বটা দিয়েছেন যে দুইটা সুখের মাঝে একটা দুঃখ থাকে। আমরা যে এখন একটা কষ্টের মধ্যে আছি, আমরাও দেখবেন যে দুইটা সুখের মাঝে একটা দুঃখ। এটা একটা হালকা দুঃখ যদি আপনি মনে করেন আর কি এটা দুঃখ, আর যদি মনে করেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে একটা নেয়ামত, তাহলে তো আল্লাহ আপনার কলিজাকে ইসলামের জন্য কবুল করেছেন। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মোট 89 জায়গার মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো। একজন প্রধানমন্ত্রী একজন সাধারণ পাবলিককে যদি বলে যে, নাম ধরে যদি বলে যে তুমি আমার প্রিয়, তুমি আমার মনের মধ্যে আসো, তুমি আমার জেহেনের মধ্যে আসো, মাথায় আসো, তখন আমরা অনেক আনন্দিত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কত সুন্দর করে, কত সুললিত কণ্ঠে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। দেখে যাও হে মুহতারাম, এই জনাব, দেখে যাও উম্মতে মুহাম্মাদের কোরআনুল কারীমের মধ্যে তাদের কি মর্যাদা দিয়েছে। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে ওয়াসাত, শ্রেষ্ঠ এবং মধ্যবর্তী উম্মত হিসেবে তৈরি করেছেন। কবি বলছেন, দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। দেখে যাও উম্মতে মুহাম্মাদির এই কোরআনের মধ্যে কি ফজিলত বর্ণনা করা হয়েছে। আমাদেরকে বলছেন আপনি কোরআন তেলাওয়াত করবেন কতটুক যাওয়ার পরেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলেই একটা নির্দেশনা, আমানু বলেই একটা নির্দেশনা। এই যে এখন আমরা রমজান যে আয়াতের উপর ভিত্তি করে, আমার তো মনে হয় যে কোরআনুল কারীমের এই আয়াতটা সকল মুসল্লিয়ান কিরাম এটা জানেন। হ্যাঁ, যেমনিভাবে জানেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনুল কারীমের এই আয়াতটা এত প্রসিদ্ধ, সকল মুসল্লি এটা জানে, কি জানে না? আর এই রমজানের উপলক্ষে, রমজান যে আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রমজানের রোজা, এই আয়াতটাও সকল মুসল্লি, সকল মুসলমান আমার মনে হয় যে মুখস্থ জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকল মুসল্লি আমার মনে হয় জানে, এমন কোনো মুসলমান নেই
এই আয়াত জানে না, এটা আমার বিশ্বাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই রোজা ফরজ করলেন আমাদেরকে একটা মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমাদের এই খুদ পিপাসা দিয়ে আল্লাহ কষ্ট দিবেন এটার জন্য তিনি আমাদের উপর রমজানের রোজা ফরজ করেন নাই। এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, তবে মাধ্যমটাও মূল লক্ষ্যে পৌঁছার জন্য অতীব জরুরি। আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য একটা বাহন লাগবে। সেই বাহনটা হতে পারে এরোপ্লেন, সেই বাহনটা হতে পারে স্টারলাইন, সেই বাহনটা হতে পারে হোন্ডা, বাইক, এগুলো হতে পারে। তো আপনার মূল লক্ষ্য কিন্তু হোন্ডার মধ্যে উঠা নয়, বাইকের মধ্যে উঠা নয়, স্টারলাইনে উঠা নয়, এরোপ্লেনে উঠা নয়। আপনার এটা উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য হচ্ছে ঢাকা যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 15 ঘন্টা 16 ঘন্টা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টার মধ্যে ফানাহার বর্জন করার জন্য বলেছেন, এটা শুধুমাত্র ফানাহার বর্জনটাই উদ্দেশ্য নয়, বরং এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মূল লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ তাআলা এই রমজানের রোজা ফরজ করেছেন। সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুতরাং যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, আর এই তাকওয়া পাওয়ার জন্য কিন্তু এই মাধ্যমটা দরকার। এই 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস থাকা এটা অবশ্যই দরকার, এটা নহলে আবার সেটা হবে না। মাধ্যমটাকেই আবার কেউ যেন মূল লক্ষ্যবস্তু এটা মনে না করে। রমজানটা হচ্ছে তাকওয়ার প্র্যাকটিক্যাল একটা প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ। আমরা যারা শিক্ষিত হয়েছি, যারা শিক্ষক, ওনাদের দুই ধরনের শিক্ষা আছে। এক ধরনের হচ্ছে সেটা হচ্ছে থিওরিক্যাল, আমরা পড়েছি, পড়ালেখার মাধ্যমে আমরা একটা জিনিস অর্জন করেছি, এটা হচ্ছে থিওরিক্যাল। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা হচ্ছে একবার হাতে নাতে ধরিয়ে দেয়া। ধরুন একজন ড্রাইভার সাহেব, আমিও ড্রাইভার, ওনাকে বললাম যে তুমি যে এই যে স্টারলাইন চালাবে, এই চালানোর সময় তোমার এই যে এই হুইলটা ধরবা, এ তোমার গিয়ার ধরবা, এ মাঝে মাঝে ফাঁকে এভাবে চাপ দিবা, মাঝে মাঝে এভাবে করবা, মাঝে মাঝে এভাবে করবা, মাঝে মাঝে একটা প্যাঁ প্যাঁ করে ওই যে কি একটা বাঁশি বাজাইবা, এটা আপনাকে বলে দিলাম। তো আপনাকে এবারে এই কথাগুলো বলে থিওরিক্যাল লিখিতভাবে আপনাকে পড়াই দিলাম। পড়ানোর পরে বললাম যে যান, আপনি এখন মাস্টার হয়ে, আপনি এখন ড্রাইভার হয়ে গেছেন, যান। তো এই বেচারা কি স্টারলাইন চালাতে পারবে? ওই গাড়িটা চালাতে পারবে না। তো ওনাকে কি করতে হবে? হাতে নাতে বুঝিয়ে দিতে হবে। এই যে দেখো, পাশে দিয়ে বসবেন, ড্রাইভার সাহেব ওস্তাদ, এভাবে করবা, একটু এদিকে নাও, ওই যে ওইটা চাপ দাও, এগুলো বলতে হবে। তারপরে যাইয়া আস্তে আস্তে উনি সেই ড্রাইভারই শিখবে। আচ্ছা, আমাদের অনেক মেস্তরি আছে, সিএনজির যেই গাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায়। তো আমি আমার একজন ছাত্রকে বললাম, আমি হচ্ছি মিকার, ওনাকে বললাম যে মাঝে এই যে স্ক্রুপ এগুলোকে এভাবে ঢিল করবা, আবার এভাবে লাগাইবা, এমনি করবা সেমনি করবে, এভাবে বলে দিলাম। তো উনি কি সিএনজির মেকার হয়ে যাবে? না, হবে না। ওনাকে একবার হাতে কলমে, এই যে দেখেন এই অবস্থা, এমনি এটা এই সমস্যা হয়েছে, এটা এই গ্যাস সাপ্লাই এই জন্য দিচ্ছে না, এইটার জন্য একটু গাড়ি ডিস্টার্ব দিতেছে, এগুলো একবার হাতে নাতে ধরাই দিতে হবে। তো তাকওয়া অর্জনের জন্য, যেই তাকওয়া দিয়ে আমরা জান্নাতে যাব, সেই জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে হলে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি কিভাবে হওয়া যাবে? আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস পর্যন্ত রমজান নামক এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে আমরা শিখতে পারি যে 1 মিনিট আগেও আমরা ইফতারি করব না, আবার 1 মিনিট পরেও সাহারি খাবো না, এই জাতীয় প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে, কি ঠিক না? হ্যাঁ, একজন ইমাম সাহেব যত বড় বুজুর্গ মানুষই হোক, উনি যদি বলে যে আজকে হচ্ছে ধরুন 6টা 12তে বা 13তে আমাদের ইফতারি, তো আমি 10-এ বললাম যে নিন, আপনারা ইফতার নিন, আপনারা আমার কথা শুনবেন না। আপনারা বলবেন যে আপনি যত বড় হুজুর হন, যত বড় ফিসা বল, আপনার কথা আমরা মানি না, কেননা আজকে আরও 3 মিনিট রয়ে গেছে, আপনি 3 মিনিট আগেই বলতেছেন ইফতারি করার জন্য, রোজা ভেঙে ফেলার জন্য। না, আপনার কথা মানি না।
আচ্ছা আমার কথা মানেন না, চেয়ারম্যান সাহেব আসি বললে ওটা মানবেন না, সেটাও মানি না। প্রধানমন্ত্রী আজকে বলে দিবে না, প্রধানমন্ত্রী আপনার কথাও মানি না। তাহলে এটা দ্বারা হাতে নাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কিভাবে পালন করতে হয়, তাকওয়া কিভাবে অর্জন করতে হয়। আমরা কেন রমজানের রোজা রাখি? এক নম্বর উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাস আমান্না সাল্লামনা সামিআনা ওয়া আতানা। আল্লাহ তাআলা বলছেন রোজা রাখার জন্য, আমরা রোজা রাখি। এটার মধ্যে কোনো প্রশ্ন করার দরকার নেই, এটা প্রশ্ন কোনো দরকার নাই। আল্লাহ বলছেন বাস এই জন্য রাখি। কোন আল্লাহ বলছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সত্যতার ব্যাপারে, নির্ভরশীলতার ব্যাপারে, সঠিক হওয়ার ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়েছেন কিয়ামত পর্যন্ত। সেই কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ব্যাস আমাদের আর অন্য কিছু জানার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রোজা রাখো, আমরা রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দিতে চান না। তিনি তো আমাদেরকে সব কিছুই অবারিতভাবে, তার নেয়ামতগুলো আমাদেরকে কত সুন্দর, কত অফুরন্তভাবে দিয়েছেন। দেখেন, একজন বাবা গাদ্দারি করতে পারে তার সন্তানের সাথে, সন্তানও বাবার সাথে গাদ্দারি করতে পারে, স্বামী স্ত্রীর সাথে গাদ্দারি করতে পারে, স্ত্রী স্বামীর সাথে গাদ্দারি করতে পারে, ভাই ভাইয়ের সাথে গাদ্দারি করতে পারে, বন্ধু বন্ধুর সাথে গাদ্দারি করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অবারিতভাবে, আমরা অসংখ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কি করতেছি? গাদ্দারি করতেছি। কিন্তু আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য আমাদেরকে তার রিজিক বন্ধ করে দেন নাই। আগার বা ফেদর জঙ্গ জয়দ কাছে ফেদর বেগুমা খস মেগিরদ বসে ওয়ালাকিন খুদাওয়ান্দে বালা ওয়াফাস্ত বাসিয়ানে দররেজে কেবর কাসনাবাস। যদি পিতার কথা না শুনে সন্তান, তো পিতা বলে, পিতা বলে তোকে আমি ত্যায্য সন্তান করলাম। সন্তান যদি কথা না শোনে, তোকে আমি ত্যায্য সন্তান করলাম। আবার অনেক সময় ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, বাবা কিন্তু এই পথে সেই পথে অনেক পথে খরচ করে ফেলছেন। তখন এই ছেলেও বাড়িতে আসে বলে না, আপনি আমার সাথে গাদ্দারি করছেন, আমার টাকাগুলো নষ্ট করে ফেলছেন। বাবার সাথে আর কথা বলে না, বাবাও সন্তানের সাথে কথা বলে না। কি হয় না এমনটি? আবার বন্ধুর সাথে অনেক সময় গাদ্দারি করে। যেই বন্ধু একটা সিগারেট ধরাইলে অর্ধেক নিজে খায়, আরেকজনের কট্টুক দেয়, অর্ধেক নিজে খাইলে আরেক কট্টুক আরেক বন্ধু দেয়, এই জাতীয় হয় না? গলায় গলায় ভাব রেখে যে বন্ধুরা চলে, সেই বন্ধুও, সেই দোস্ত অনেক সময় গোস্ত খায়। কেমন ঠিক না? আগার বার রফিকা নাবাসাদ শফিক, আগার বার রফিকা নাবাসাদ শফিক বফর সঙ্গে বগরি জদা জয় রফিক। বন্ধু যদি বন্ধুর সাথে সেই ভালো ব্যবহার না করে, তখন বন্ধু থেকে বন্ধু অনেক মাইল দূরে চলে যায়। আর স্ত্রী তার স্বামীর সাথে গাদ্দারি করে না? আপনি স্ত্রীকে কত মহব্বত করবেন, স্ত্রীও আপনাকে মহব্বত করে। কিন্তু দেখবেন আমরা যারা এখানে পুরুষরা আছি, আপনারা মাইন্ড করবেন না, পুরুষরা আমার মনে হয় এমন আমি হুজুর সহ আমি আমার কথাও বলছি, হুজুররা সহ, স্যাররা সহ, প্রফেসররা সহ, একবারে মোটে মুজুর সহ সকল স্বামীরা এই অভিজ্ঞতা আছে। আপনি দেখবেন অনেক টেনশনের মধ্যে আছেন, কি রে এত সুন্দর করে আমি চলতেছি, তারপরও আমার দোষ কেন, তারপর কথা শুনে না কেন? আছে না? এরকম আছে। আপনি যদি একটা স্ত্রীকে একবারে 100 বছর পর্যন্ত যুগকে যুগ আপনি তাকে কি দিলেন, আপনি ভালো অবস্থার মধ্যে রাখলেন, আপনি তার প্রতি দয়া করলেন, এহসান করলেন, কিন্তু একদিন হালকা একটু বেশ কম হয়েছে তো বলে যে আপনার সংসারে আসি আমি কোনো শান্তি পাই নাই। এটা আল্লাহর রাসূল বলছে, আল্লাহর রাসূলেরও এই ভাষা। তিনি বলছেন লাউ আহসানতা ইলা হেদাহুন্না, যদি আপনি তাদের দিকে আপনার স্ত্রীর প্রতি যদি এহসান করেন আদ-দাহরা, একবারে সারা জীবন, কুল্লাহু সুম্মা রাআত মিনকা শাইয়ান, অতঃপর আপনার কাছ থেকে কোনো একটা হতো ঘাটতি দেখা দিয়েছে, তখন সে বলে যে ক্বালাত মা রাআইতু মিনকা শাইয়ান কাত্তুন, আমি খাইরান কাত্তুন, আমি আপনার কাছ থেকে কোনো কল্যাণ পাইনি, জীবনেও কল্যাণ পাইনি। তাহলে স্ত্রীও আপনার সাথে গাদ্দারি করে, আমরা অনেক স্বামীও স্ত্রীর সাথে গাদ্দারি করে। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অগণিত অসংখ্য গাদ্দারি করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে তার রহমতের চাদর উঠেই নিছেন, এরকম আপনিও পাবেন না। বরংস যারা আল্লাহর সাথে বেশি গাদ্দারি করে এই পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা তাকে আরও বেশি করে
দেন, কি দেন না? আরও বেশি করে দেন। এই জন্য কবি বলছেন, আগার বা ফেদর জঙ্গে জুয়দ কাছে ফেদরগে বেগুমা খাস মেদগিরত বসে ওয়ালাকিন খুদাওয়ান্দে বালা ওয়াফাস বরসিয়ানে দর রিজকি বরকাস না বাস। কত ধরনের আমরা নাফরমানি করতেছি আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি আমাদেরকে তার নিয়ামত থেকে শূন্য করেন নাই, রহমত থেকে মাহরুম করেন নাই। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন রোজা রাখো, বাস আমরা রোজা রাখতেছি। এতে কোনো প্রশ্ন করার অধিকার নাই। সামি'না ওয়া আতা'না আমান্না সাল্লামনা, আমরা ঈমান আনলাম এবং সেটা মেনে নিলাম, ব্যাস। আল্লাহ বলছেন রোজা রাখার জন্য, আমরা রোজা রাখতেছি। হ্যাঁ, আপনার দৃষ্টিতে হয়তো মনে হবে, আরে মনে হয় এটা কষ্টদায়ক। হ্যাঁ, তুমি অনেক কিছুকে কষ্টদায়ক মনে করবা, তুমি অনেক কিছুকে খারাপ মনে করবা, এটা তোমার দৃষ্টিকোণে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এটা তোমার জন্য খারাপ নয়। ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হতে পারে এমন কিছু তোমরা অপছন্দ করো, সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রভূত কল্যাণ রেখেছেন। আবার অনেক কিছুকে তোমরা মহব্বত করো, তোমরা ভালো জানো, ভালোবাসো যে এটাই ভালো হবে, কল্যাণকর হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া শাররুল লাকুম, সেটার মধ্যেই তোমাদের মধ্যে অকল্যাণ রয়েছে। আপনি দেখতেছেন যে রমজানের মধ্যেও দিনের বেলায় আপনি দোকান খুলে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, এটা ভালো আপনার দৃষ্টিতে এটা ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি কত টাকা এই রমজান থেকে কয় টাকা পাইবা? তোমার একটা অসুখের মধ্যে ইচ্ছাতে বেশি নিয়ে নাও। তোমার সন্তানকে আমি এমন একটা অসুখ দেব, এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দেবো, তোমার ওয়াইফের এমন একটা অসুখ হবে, তোমার মেয়ের এমন একটা অসুখ হবে, তোমার ছেলের এমন একটা অসুখ হবে, তুমি কয় টাকা ইনকাম করবা? হাজারো মানুষকে তুমি বেরোজগারি বানাইছো, তুমি নিজেও তো বেরোজগার, আরও শত মানুষের রোজা না রাখার কারণ বনে আছো। কয় টাকা তোমার মুনাফা হবে, কয় টাকা তোমার লাভ হবে? আমি তোমার সবগুলোকে নাই করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কেউ যদি বলে রোজা রাখবো কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে রোজা রাখবো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হওয়ার জন্য আমরা রোজা রাখবো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি পান করেন? খানা খান, কোনো কিছু পান করেন? শরবত খান, হ্যাঁ, কোকাকোলা খান, হ্যাঁ, পানি খান না, তাহলে পানাহার তিনি করেন না। এই রমজানের মধ্যে আমরা কিছুক্ষণের সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই রঙে আমরা রঙিন হই। আল্লাহ তাআলা বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিনের রং, আর আল্লাহর রঙের চাইতে উত্তম রং কার হতে পারে? আর আমরা সেই রঙে রঙিন, আমরা তার গোলামে, আমরা সেই দাসত্বের রঙে রঙিন হয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা পানাহার করেন না। এই রমজানের মধ্যে আমরাও পানাহার না করে আল্লাহ তাআলার সেই স্বভাবটা আমাদের মধ্যে আনতেছি। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্রবান হও। 2 নম্বর। 3 নম্বর কথা, আমরা কেন রমজানের রোজা রাখবো? এটা হচ্ছে নিয়ামতের কদর দেওয়ার জন্য। অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদের উপর বর্ষণ করেন, আমরা সেগুলোকে নিয়ামত মনে করি না। এই কিছুক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন নিয়ামত, বাস। এরপর আপনি বুঝতে পারলেন যে এই সারা জীবন, সারা বছর আপনি যে দিনের বেলায় খেয়েছেন, এই খাওয়ার যখন বন্ধ করে দেওয়া হয়েছে, আমি গত সপ্তাহ বলেছি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, যখন দাঁত হারাই ফেলে তখন দাঁতের মর্যাদা বুঝে। যখন নেয়ামতটা কিছুক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, বাস। এরপরে আমরা যেই নেয়ামত আমরা ভোগ করেছি, সেই নেয়ামত সম্পর্কে আমাদের কদরের নেয়ামত বাদে জাওয়াল। নেয়ামতের কদর তখনই হয় যখন চলে যায়। তো এখন কিছুক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে আমাদের থেকে উঠাই নিলেন। এটা এই জন্য যে আমরা নেয়ামতের জন্য কদরদানি করি। আমরা কেন রমজানের রোজা পালন করব? রমজানের রোজা এই জন্য পালন করব, আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য রমজানের রোজা ফরজ করে দিয়েছেন যে তোমাকে আমি যে নেয়ামত দিয়েছি, এই নেয়ামতগুলো তোমার নয়, এটা আমার। যদি তোমারই হতো তুমি এখন খাইতা, যদি তোমার হতো তো তুমি খাইতেছো না কেন? এটা দ্বারা বোঝাচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান যে তোমার যে সম্পদ আছে, তোমার যে ধন আছে, জন আছে, তোমার যত নিয়ামত আছে, এগুলো তোমার নয়, তোমার এই খানা তোমার নয়, এটা আমার, আমি তোমাকে দিচ্ছি।
এটা বোঝানোর জন্য যে এগুলো আমাদের নয়, সম্পদগুলো কার, এগুলো আমাদের কাছে আমানত রেখেছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যবহার করার জন্য বলেছেন সেভাবে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই রোজা দিয়ে আমরা সেটা শিক্ষা পাই। একজন কবি বলছেন, ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাইখ দাস এ সববহা দর নজর মা ফরদাহাস দর হাকিকত ফাইলে হর শাইখ দাস। ই আমানত চন্দে রোজে নজদে মাস, এই সব কিছু আমাদের নিকট আমানত। আপনার ব্যাংক ব্যালেন্স আমানত, আপনার জীবন আমানত, টাকা পয়সা আমানত, সন্তান সন্ততি আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, চাকরি বাকরি আমানত, ছেলে মেয়ে আমানত। এই আমানতগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে। এই জন্যই আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। যদি নিজেরই হইতো তাহলে আমরা খাইতে পারতেছি না কেন? হ্যাঁ, পান করতে পারতেছি না কেন? ঘরের মধ্যে তো আমাদের অনেক কিছু আছে, খাচ্ছি না, বুঝাচ্ছি যে না এগুলো আমাদের নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজানের রোজা ফরজ করেছেন? উত্তর, এটা সমতা শিক্ষা দেওয়ার জন্য। সারা বছর পর্যন্ত সারা বছর গরিবরা না খেয়ে থাকে, ধনীরা দেদার সে খায়। আল্লাহ তাআলা এই রমজানে এসে সবাইকে সমান করে দিলেন। কি রমজানে সবাইকে সমান করে দিলেন। তিনিও খায় না, সারা বছর খায় না, আমরা এখন খাচ্ছি না। তাইলে সমতার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ কারবারটা করেছেন, এই রমজানের রোজা ফরজ করেছেন। রমজানের রোজা কে গরিব, কে ধনী, কে সাদা, কে কালো, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে ইন্দোনেশিয়া, সৌদি আরব, সবাই এখন রোজা রইতেছে। কি রইতেছে না? যদি বলা হতো যে বাংলাদেশের যারা অধিবাসী তারা রোজা রাখবে, তখন আমরা বলতাম ও আমরা কি দোষ করলাম, আমরা কি দোষ করলাম, এত অপরাধ করলাম, আমরা শুধু রোজা রাখতেছি। হ্যাঁ, আমরা রোজা রাখতেছি। আল বালাউ ইজা আম্মাত তওবা, যখন বালা মুসিবত এটা একবারে ব্যাপক আকারে থাকে তখন মনের মধ্যে কি একটা শান্তি পাওয়া যায়। কি ধরেন শুধুমাত্র আপনার ছেলে মারা গেছে, আরে আমার একটা মাত্র ছেলে, ওমা যদি এই আরেকজনের সন্তান এরকম 5-10 জন সন্তান মারা গেছে, তখন আপনার কাছে একটু ভালো লাগবে, যাক আমারও তো মারা গেছে, এরও তো মারা গেছে, ওনারও তো মারা গেছে, ওনারও তো মারা গেছে, যাক সবাই বিপদটা সবাই উপরে দিয়ে আসছে। আল বালাউ ইজা আম্মাত তওবা, যখন বালা মুসিবত বিপদ পরীক্ষা একটু ব্যাপক আকারে আসে তখন এটা অন্তরটা একটু তাসাল্লি হয়, প্রশান্তি হয়, ঠিক না? এখন দেখেন ইনিও রোজা রইতেছেন, ইনিও রাখতেছেন, ও সমস্যা নেই, সবার উপরে একই, ও বাংলাদেশি, বিদেশি, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান সবাই রোজা রাখতেছে, আমরাও থাকতেছি, কোনো সমস্যা নেই। তাইলে সমতা শিক্ষা দেওয়ার জন্য কে সাদা, কে কালো, কি ধনী, কে গরিব, কে লম্বা, কে বেটে, কি পয়সাওয়ালা, কি ফকির, সবার উপর রমজানের রোজা ফরজ। এই সমতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে। আচ্ছা, এই কথাটা আরেকবার বলেছি যে কেন রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানার জন্য। কিছুক্ষণ আগে বললাম না যে আমি আপনাকে বলবো যে 2 মিনিট আগে আপনি ইফতার করেন, আপনি আমার কথা শুনবেন না, আপনার কথা হুজুর মানি না, আপনি শ্রদ্ধা, ঠিক আছে আপনাকে শ্রদ্ধা জানাই খতিব সাহেব হিসেবে, না হুজুর আপনি তো এখন এই কাজটা তো আপনি ঠিক করতেছেন না, তাইলে বোঝা যাচ্ছে যে যেটা ঠিক নয়, শরীয়ত যেটাকে সঠিক বলে, আমি যদি উল্টা বলি তখন আপনারা আমাকে মানবেন না। এটা দ্বারা কি শুধু আমি ছোট এই 10 ডিসিমেল 15 ডিসিমেল জমিনের এই ইমাম সাহেব, এই নেতা, এই শুধু কি এটাই নাকি যারা 55,000 বর্গমাইলের নেতা হয়ে আছে তো তিনিও তো ইমাম? কি ইমাম না? ছোটোখাটো ইমাম। চৌকিদার সাহেব একজন ছোটোখাটো ইমাম, আরেকটু বড় ইমাম মেম্বার সাহেব, আরেকটু বড় ইমাম চেয়ারম্যান সাহেব, আছে না? আরেকটু বড় ইমাম এমপি সাহেব, এমপি মহোদয়, আরেকটু বড় ইমাম যিনি মন্ত্রী, আরও বড় ইমাম প্রধানমন্ত্রী, আরও বড় ইমাম প্রেসিডেন্ট, ঠিক না? আপনারা মনে করছেন শুধু আমি সাইফুল ইসলাম শুধু ইমাম, না, এটা তো ইমাম মানে নেতা, ঠিক নেই? আমি তাহলে নেতা, কতটুকু জমিনের নেতা আমি, কতজন মানুষের নেতা, এর চাইতে বড় নেতারা আছে না? তাহলে আমার কথা যদি আপনারা এই ছোটো হুজুরেরটাই যদি না মানেন তো বড় হুজুরটাকে মানবেন নাকি? এটা শিক্ষা দেওয়ার জন্য যে আমরা ছোট হুজুর হোক, বড় হুজুর হোক, ছোট নেতা হোক, পাতি নেতা হোক, বড় নেতা হোক, যত রকমের নেতা হোক, আমরা আল্লাহর হুকুমের বিপরীতে কোনো একটা সিদ্ধান্ত দিবে আমরা ওনার কথা মানি না। রমজানের রোজা এটাকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাহলে আল্লাহর আইন মানার শিক্ষা
আমাদেরকে এই রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা কি কোরআনুল কারিমের মধ্যে শুধু রমজানের রোজা রাখো এই কথাটাই বলছেন, নাকি আরও অনেক? আমি প্রথমেই বলেছি 89 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো। এই কথা বলার সাথে সাথেই একটা সম্পর্ক, একটা নির্দেশনা, একটা বিধান জুড়ে দিয়েছেন। একটা আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আরেক জায়গার মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো, তাকওয়া অবলম্বন করো। আরেক জায়গার মধ্যে আছে তোমরা সৎ লোকদের সাথে থাকো। আরেক জায়গার মধ্যে আছে তোমরা মাফে কম দিও না। আরেক জায়গার মধ্যে আছে তোমরা ন্যায় বিচার করো। তাহলে সব কিছু আমাদেরকে এই রমজানের রোজা দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। তোমরা যেভাবে একবারে পুঙ্খানুপুঙ্খরূপে রমজানের রোজা রইতেছ, এই 15 ঘন্টা পর্যন্ত কোনো কিছুই খাচ্ছ না, একটা মাত্র বিধানের উপর, একটা মাত্র নির্দেশনার উপর ভিত্তি করে, তাহলে আমি তো কোরআনুল কারিমের মধ্যে আরও অনেক বিধান দিয়েছি। দিয়েছি না? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। তাহলে সেটাও তো একটা নির্দেশনা, সেটাকে আমরা পালন করি। কিন্তু পালন করতে অভ্যস্ত করার জন্য রমজানের রোজা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা নারীদেরকে উদ্দেশ্য করে। ওহে যারা নারী সম্প্রদায় আছো, তোমরা ঘরের মধ্যে পর্দার মধ্যে থাকো এবং জাহেলি জামানার মতো তোমাদেরকে প্রকাশ করে বেরিয়েও না। তাহলে সেটাও তো একটা আয়াত। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে নিম্নগামী করো। তো এটাও তো এক ধরনের নির্দেশনা আছে না? আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই জাতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তাহলে সেই আয়াতগুলো তো আয়াত কি আছে না? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইল, দোজক তাদের জন্য ধ্বংস, যারা ওজনে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য ওয়াইল, দোজক। তাহলে এই সবগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কি ঠিক না? আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়ে শিক্ষা দিচ্ছেন আমার হুকুম পালন করার জন্য। এক মিনিট আগেও তোমরা রোজা ভঙ্গ করো না। আমার তো আরও অগণিত অসংখ্য আয়াত রয়েছে, সেগুলোও যেন তোমরা পালন করতে পারো, সেটার হাতে নাতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। এই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? আরেকটা উত্তর, এটা ইখলাস শিক্ষা দেওয়ার জন্য। আপনি কোন কাজ করবেন যেটা মানুষে দেখে না? হ্যাঁ, ঈমান ব্যতীত আর কোন কাজ আছে যেটা মানুষে দেখে না? আমি নামাজ পড়তেছি, আমার যখন বেয়াই সাহেব এসছেন, আমি একবারে ধীরস্থিরভাবে পড়তেছি, এটা দেখতেছেন আমার বেয়াই সাহেবে, আমার আরেকজন ভাই দেখতেছে। তো তাহলে আমার নামাজ পড়াটা আরেকজনে দেখতেছে। আমি সুবহানাল্লাহ 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 পড়তেছি, আরেক ভাই শুনতেছে। আমি হজ করতে যাচ্ছি, আরেকজন ভাই দেখতেছে। আমি জিহাদে যাচ্ছি, আরেকজন ভাই দেখতেছে। তাহলে সব কিছুই দেখতেছে, আরেকজনে দেখে। কিন্তু আপনি যে রোজা রয়েছেন আমি তো দেখতেছি না, ঠিক না? আপনি যে রোজা রয়েছেন আমি কেমনে বুঝলাম? আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। এটাকে বলা হয় ইহসান, এটাকে বলা হয় ইখলাস। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহসান কাকে বলে? এই জিনিসটা একটু বলেন তো দেখি। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছ, যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছ। তোমার যদি সেই পর্যায়ের ঈমান না পৌঁছে, যদি তুমি সেই পর্যায়ে যদি না বুঝতে পারো, অন্তত এই জিনিসটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই পর্যায়ের ইবাদত যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ইহসান। এটাকে বলা হয় কি? ইহসান। এটার আরেকটা নাম হচ্ছে ইখলাস। এই ইখলাস শিক্ষা দেওয়ার জন্য আপনি কাজ করতেছেন, শ্বশুর বাড়িতে যাচ্ছেন, 2000 টাকা খরচ করছেন মানুষকে দেখানোর জন্য, নাকি একটা সুন্নত হিসেবে হাদিয়া নিচ্ছেন এটার জন্য? আপনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, সেটাও আপনার অন্তর মধ্যে হবে আমি যতটুকুই আমার সাধ্য আছে আমি ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য হাদিয়া নিচ্ছি, আরেকজনকে দিচ্ছি, হ্যাঁ ত্রাণ দিচ্ছি, বন্যা এসেছে
আমি নেতা সাহেব, আমি এই যে হালকা একটা মুড়ির প্যাকেট দিচ্ছি, 8-10 জনে মিলে সেটাই দিচ্ছে, আর একজনে মিলে কি সেটা মানে নিচ্ছে। এই জাতীয় হয় না অনেক সময় ফটো সেশন হয়। এটা কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। তো আমি কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? এটা এই রমজানের রোজা আমাদেরকে সেটা শিক্ষা দেয়। আমি যেটা দিচ্ছি আমি মানুষকে দেখানোর জন্য নয়, আমি যেটা করতেছি না মানুষকে দেখানোর জন্য নয়, যেটা করতেছি ফি সাবিলিল্লাহ। আরেকটা কথা বলি, আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীদেরকে আপনি যে খরচ করতেছেন এটাও আপনার নিয়তের মধ্যে থাকবে আমি ফি সাবিলিল্লাহ করতেছি, তারা আমাকে আমার সাথে ভালো ব্যবহার করবে, আমি এই জন্য না আমার একটা দায়িত্ব ছিল আমার পরিবার পরিজনকে ভালোভাবে চালানোর জন্য, আমি সেই দায়িত্ব পালন করতেছি, এটা ফি সাবিলিল্লাহ। ব্যাস, এটাও নিয়ত করবেন যে আপনার সংসারের মধ্যে যা খরচ করতেছেন এটাও ফি সাবিলিল্লাহ। তখন আর ওই স্ত্রী যদি আপনার কথা না শুনে, আমি যে করছিলাম ফি সাবিলিল্লাহ করছিলাম, এখন সে আমার কথা শুনতেছে না, থাক, আপনারা মনে কষ্ট যাবে না, কেমন? ঠিক আছে। তাহলে ইখলাস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। এরপরে কি জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন? আরেকটা উত্তর, সেটি হচ্ছে আপনার শরীরের স্বাস্থ্য সুরক্ষার জন্য। আমি এই প্রসঙ্গে বেশি কথা বলবো না, হ্যাঁ, এই প্রসঙ্গে আপনারা সবাই জানেন এটা বিজ্ঞান ভিত্তিক, এটা ডাক্তারি কিছু কথা। আপনি রোজা রাখেন, আপনার শরীরের মধ্যে যত কম খানা দিতে পারেন তত আপনার উপকার। আজকে দেখেন আমার নিজেরও ডায়াবেটিস, এখানে অনেকের ডায়াবেটিস থাকতে পারে। এই ডায়াবেটিস কম খাওয়ার জন্য হয় নাই, বেশি খাইছি, বুঝলেন না? বেশি খাইছি এই জন্য ডায়াবেটিস হয়েছে নাকি? আপনি বেশি খাবেন বরং আপনার অসুস্থতা আরও বেশি হবে। আপনি যত কম খাবেন তত আপনার শরীর সুস্থ থাকবে। আপনি দেখেন বাঘ, সিংহ, এটা বনের রাজা, এরা সপ্তাহের মধ্যে কতটুকু খায় জানেন? সপ্তাহের মধ্যে শুধুমাত্র একবার গোস্ত খায়। এই আপনি চিড়িয়াখানায় যাইয়া দেখিয়েন, এই যে বাঘ, সিংহ, এরা কত ফলোয়ান, এই সপ্তাহের মধ্যে নাকি একবার গোস্ত দেয়। আর কুমির বেঁচে থাকে 150 থেকে 200 বছর পর্যন্ত, তার ওজন 700 কেজির মতো, 700 কেজি। আপনার মতো 7 জন, আপনি যদি 100 কেজি হন, 100 কেজি তো হয় না, সাধারণত 60, 70, 80 কেজি আপনার ওজন হতে পারে। তাহলে আপনার মতো কতজন ওজনের একটা কুমির, সে খায় মাত্র 700 গ্রাম, 700 গ্রাম খাদ্য খায় দৈনিক। সে বেঁচে থাকে 150 থেকে 200 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনি কম খাবেন, আপনার রিজিক থেকে যাবে। আপনি যত বেশি খেয়ে ফেলবেন, আপনার জন্য একটা নির্দিষ্ট রিজিক ছিল, আপনি যত তাড়াতাড়ি খাই সেটা শেষ করে ফেলবেন, তত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যাবেন। আপনি যত কম করে খাবেন তত বেশি আপনি বেঁচে থাকতে পারবেন। মদিনা শহরের মধ্যে আল্লাহ রাসূলের জামানায় ওই যে আরেক দেশ থেকে খ্রিস্টান এক ডাক্তার আসছে। ডাক্তার এসে বলতেছে আমি একটু মুসলমানদেরকে চিকিৎসা করাবো, ঠিক আছে, একটা জায়গা করে দিল। ওমা, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো ডাক্তারের কাছে কোনো রুগী আসে না, কি কোনো সিরিয়াল তো দূরের কথা, একটা রুগীও নাই। তো ওই ডাক্তার বলতেছে কি ব্যাপার, আসলাম মুসলমানদেরকে একটু খেদমত করার জন্য, চিকিৎসা দেব, এদের ডাক্তার নাই, হ্যাঁ একটু দিই না, একটু চিকিৎসা সেবা দিই না। তো অনেক দিন পর্যন্ত ডাক্তার মানে রোগী আসতেছে না। রোগী না আসার কারণে এবারে আল্লাহ রাসূলের কাছে সেই ডাক্তার যাইয়ে বললেন, কি ব্যাপার ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, আমি আসছিলাম এলাকার মানুষদেরকে একটু সেবা যত্ন করব, চিকিৎসা সেবা দেব, কই একজন রোগীও তো আসতেছে না। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখানে এমন মানুষরাই থাকে যারা অতি ক্ষুধায় সামান্য পরিমাণ খায়, আর পেটের খিদা থাকতে থাকতে তারা হাত ধুয়ে ফেলে। বুঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ। এখানে এমন মানুষরা আছে এই মদিনায়, আমার সাহাবায়ে কেরাম এমন, যে তারা অতি ক্ষুধায় খায় আর পেটের মধ্যে ক্ষুধা থাকা অবস্থায় তাদের হাত ধুয়ে ফেলে। তখন ওই লোকটা, ওই ডাক্তার সাহেব বলছেন, যাদের এই অভ্যাস আছে তাদের জন্য কোনো ডাক্তারের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে শরীরের স্বাস্থ্য সুরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করতেছেন। আপনি ওই যে ভোর রাতে কিছু খাইছেন না, খাওয়ার পর এই খাওয়া দিয়ে আপনি দুপুর পর্যন্ত আপনি কোনো রকম চলছেন, চলার পর আপনি দেখবেন যে যখন দুপুরের পরে হয় তখন আর পেটের মধ্যে আপনার কিছুই থাকে না। কিন্তু পেটের মধ্যে আপনারা যখন গরু জবাই করেন, গরু জবাইয়ের একটা জায়গার মধ্যে দেখেন কিছু জোকের মতো কিছু পোকা আছে,
দেখছেন আপনারা, এদের খাদ্য কিন্তু ওই খাদ্য থেকেই সরবরাহ হয়। তো দুপুর পর্যন্ত তো আচ্ছা ওই জিনিসটা দিয়েই আপনারা ওই যে পোকামাকড় এগুলো খাইলো, ভিতর থেকে এটা সরবরাহ হলো, ওদের জিক হলো, কিন্তু এরপরে তো আর কোনো খাদ্য নাই। তখন ডাক্তাররা বলে শরীরের মধ্যে অযাচিত যে সকল চর্বি আছে, যে সকল মানুষের শরীরের জন্য ক্ষতিকর জিনিস, ওই ক্ষতিকর জিনিসগুলো, চর্বিগুলো ওই পোকাগুলো খেয়ে খেয়ে তারা জীবন ধারণ করে। মানে আপনাকে বাঁচাই রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই রমজান দিয়ে যদি আপনি বলেন রমজানের কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের মতো কষ্ট দিলেন, আরেকটা উত্তর, এটা হচ্ছে ধৈর্য শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে কি দিচ্ছেন? ধৈর্য শিক্ষা দিচ্ছেন। দেখেন কম ধৈর্য না, 12টা ঘন্টা 15টা ঘন্টা পর্যন্ত কোনো কিছুই খাচ্ছি না, ধৈর্য শিক্ষা দিচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা, ফাসবির সবরান জামিলা, তুমি সুন্দর সবর ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। এটার চাইতে আর কত ধৈর্য হইতে পারে যে 15 ঘন্টা পর্যন্ত আপনার চোখের সামনে কত দারুণ এই তরমুজ দেখা যাচ্ছে, কত মুখরোচক খাদ্য দেখা যাচ্ছে আপনার আন্ডারে, কিন্তু আপনি খাচ্ছেন না। কতটুকু ধৈর্য ধারণ করলে আপনি এটা করতে পারেন? তাহলে এই ধৈর্যের ফল কি? আপনি বলবেন যে ধৈর্য ধারণ করলে এটার ফলটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে 15 ঘন্টা পর্যন্ত ধৈর্য ধারণ করে কোনো কিছুই খায় নাই, রোজা রেখেছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগাইরি হিসাব আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। বেগাইরি হিসাব প্রতিদান একমাত্র কোথায় দিবেন? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। জান্নাতই আমাদের একমাত্র জায়গা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে রমজান আমাদের উপর কেন ফরজ করলেন? আরেকটা উত্তর, সহানুভূতির শিক্ষা। আল্লাহ তাআলা এই রমজানের মাধ্যমে গরিব দুঃখীর যে কি কষ্ট আছে এই সহানুভূতিটা শিক্ষা দেওয়ার জন্য রমজানের রোজা ফরজ করেছেন। আপনি যদি বলেন যে রমজানের রোজা কেন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এত কষ্ট দিলেন, আল্লাহ তাআলা আপনাকে রমজানের রোজা দিয়েছেন আরেকটা উত্তর, তাকওয়া অর্জনের জন্য, যেটা আমি প্রথমেই বলেছি, তাকওয়া অর্জনের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। যেই তাকওয়া না হলে আপনি জান্নাতের কল্পনাও করতে পারেন না। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সেই জান্নাতকে আমি ওয়ারিসি সম্পদ হিসেবে রেখে দিয়েছি যারা আমাকে ভয় করে চলে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো 100তে 100, এটা সত্য না? সত্য। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জান্নাত আমি তাদের জন্য রেখে দিয়েছি যারা এই দুনিয়ার মধ্যে আমাকে ভয় করে চলে। তো সেই ভয়টা কীভাবে উৎপাদন হবে? প্র্যাকটিক্যাল হচ্ছে রমজানের এই রোজা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা সেখানে সদা সর্বদার জন্য থাকবে। তাহলে রমজান কেন ফরজ করলেন? তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া প্রসঙ্গে বিস্তারিত কথা এখন বলার সময় নেই। রোজা কেন আমাদের উপর ফরজ করলেন? আত্মশুদ্ধি ও প্রবৃত্তি দমনের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই যুবকরা, তোমাদের যারা সক্ষমতা রাখো, এবিলিটি রাখো, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বসর ওয়া হাসানুল লিল ফারাজ। হে যারা যুবক, সক্ষম যুবক, তোমরা রোজা রাখো, কেননা এটা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এখন কোনো যুবক যদি বলে আমার তো সেই এবিলিটি নাই, ফাআলাইহি বিসসাওম, সেই জন্য রোজা রেখে তার প্রবৃত্তিকে কন্ট্রোল করে। এই প্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্য রমজানের রোজা রেখেছেন। যারা এই রমজানের রোজা রাখে তাদের দ্বারা নাউযুবিল্লাহি মিন যালিক ধর্ষণের মতো কাজ কখনোই হতে পারে না। ধর্ষণের মতো কাজ কখনোই হতে পারে না। কি হতে পারে? হতে পারে না। রমজানের রোজা ধর্ষণ প্রতিরোধে একবারে মহা ঔষধ, অব্যর্থ ঔষধ। এই রমজানের এই রোজার তাকওয়া যদি আপনি দেশের মধ্যে, সমাজের মধ্যে যদি প্রয়োগ করতে পারেন,
আমি ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতে পারি, অনেক সময় পত্রপত্রিকায় আসে যে বাংলাদেশ এততম দুর্নীতিগ্রস্ত, তততম দুর্নীতিগ্রস্ত, বা অমুক দেশ দুর্নীতিগ্রস্তের তালিকায় এত নম্বরে আছে। আপনি রমজানের শিক্ষা আপনার দেশের মধ্যে চালু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দেশ সোনায় সোহাগা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রমজানের রোজা কেন আমাদের উপর ফরজ করলেন? জান্নাতে যাওয়ার মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। রমজানের রোজা কেন আমাদেরকে ফরজ করলেন? সময় জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। আপনারা তাকান যে ইমাম সাহেব কখন আজান দিবে, মুয়াজ্জিন সাহেব কখন আজান দিয়ে দিবে, আজান দিয়ে দিচ্ছে। এই যে সময়ের সাথে কাজ কারবার, সময়ের সাথে ইফতার, সময়ের সাথে সাহারি, এগুলো কেন করতেছেন? এটা এই জন্য করতেছেন, আপনাকে সময় জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আরও নানাবিধ উপকার রয়েছেন। কেন ফরজ করেছেন এটা বলে কয়ে শেষ করা যাবে না। আল্লাহ বলছেন রমজানের রোজার মধ্যে কল্যাণ আছে, ব্যাস আমরা তো জানি না কোনটাতে কল্যাণ আছে কোনটাতে অকল্যাণ আছে। আল্লাহ তাআলা বলছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, তিনি বলছেন, হে আমার ঈমানদাররা রোজা রাখো, রোজা রাখলে তোমাদের জন্য কল্যাণ। যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা রোজা রাখো তোমাদের জন্যই কল্যাণ। এই দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, পারিবারিক কল্যাণ, শারীরিক কল্যাণ, ব্যক্তিগত কল্যাণ, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল পর্যায়ের, ইহকালীন পরকালীন সকল পর্যায়ের কল্যাণ কে বললেন? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো তোমাদের জন্য কল্যাণকর।